আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হলো বিবাহের গুরুত্ব। আজকে শুধু অল্প একটু সময় বিবাহের গুরুত্ব কি এতটুকুই নিয়ে আলোচনা করবেন কোরআন ও হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এদিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লাতাশকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাত ওয়া রাহমাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির নিদর্শনগুলোর মধ্যে তোমাদের নারী ও পুরুষের ব্যবস্থা করেছে, জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিয়েছেন, এবং যাতে করে তোমরা শান্তিতে থাকতে পারো। নারী পুরুষ উভয়কে কেন সৃষ্টি করেছেন? উভয়ের প্রতি আকর্ষণ জাগিয়ে দিয়েছেন, যাতে তোমরা দুজন নিয়ে শান্তিতে থাকতে পারো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের সৃষ্টি এই দুজনের মধ্যে তোমাদের মহব্বত এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মাদ্দাত ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে রহমত এবং দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যাতে তোমরা পরস্পর শান্তিতে থাকতে পারো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে ছোট্ট একটি আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল হুন্না। স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। দেখেন কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও স্ত্রীদের পোশাক স্বরূপ। এখানে একাকার করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে, মানে দুজনের মধ্যে এত মহব্বত, একটা শরীর করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই রহমত এবং দয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। তাহলে যারা বিবাহ করতে চান, এই যে বিবাহ দেরিতে করতেছেন, তাদের কি হবে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে যুবক সমাজ, যাদের বিবাহের বয়স হয়েছে, তোমরা বিবাহ করো। যাদের এই বিবাহর মাধ্যমে তোমরা নিজের যৌবনকে, নিজের চরিত্রকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তাহলে যারা বিয়ে করার সামর্থ্য আছে, যারা বিবাহ করার সামর্থ্য আছে কিন্তু বিয়ে করতেছেন না, এবং নিজের যৌবনকে নিয়ন্ত্রণ করছেন না, এবং নিজের চরিত্রকে নিয়ন্ত্রণ করছেন না, আপনার পাপের পতিত হয়ে আছেন। কেন এত পাপের দিকে আপনার নিজের জীবনকে পরিচালিত করতেছেন? যদি সামর্থ্য থাকে বিবাহ করে ফেলান, এতে রহমত আছে, বরকত আছে, চারিপাশ দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের পিতা সামর্থ্য আছে, তার ছেলেকে বিবাহ করে দেওয়ার ব্যবস্থা করে দেন। অথবা আপনার বিবাহ করার সামর্থ্য নেই, যাদের বিবাহ করার সামর্থ্য নেই, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যেন সিয়াম পালন করে। কেন এই কথা বলেছেন? সিয়ামের মাধ্যমে আমরা আমাদের যৌবনকে, আমাদের চরিত্রকে নিয়ন্ত্রণ করতে পারি। সিয়াম অর্থে এগুলো থেকে বিরত থাকা, এই জন্য এই কথা বলেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি স্থায়ী না যে আপনি সামর্থ্য না প্রতিদিন আপনি সিয়াম পালন করবেন, আপনি একদিন পর একদিন রাখেন আপনি চরিত্রকে নিয়ন্ত্রণের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের উপর আল্লাহর সাহায্য
করা তার কর্তব্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সাহায্য করবেনই করবেন। এর মধ্যে এক নাম্বার হলো যে দাস মুক্ত হতে চায়, আল্লাহর কাছে দোয়া করে যে আমি এই দাসপ্রথা থেকে মুক্ত হতে চাই আল্লাহ, এবং মুক্ত হতে চায় সে। দুই নাম্বার হচ্ছে যে আল্লাহর পথে জিহাদ করতে চায়, জিহাদে যেতে চায়, করতে চায়, এই মন মানসিকতা নিয়ে সে আল্লাহর নিকট দোয়া করে, দুই নাম্বার। আর তিন নাম্বার যে বিষয় নিয়ে, বিবাহের বিষয় নিয়ে আসছি, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিন নাম্বার যে নিজের চরিত্রকে, নিজের যৌবনকে পবিত্র রাখার জন্য সে বিবাহ করতে চায়, আল্লাহর নিকট দোয়া করে যে আল্লাহ আমার যৌবন, আমার চরিত্রকে আল্লাহ তুমি আমাকে, আমি যেন কালি না লাগে, আল্লাহ তুমি আমাকে বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহর নিকট তাহাজ্জুদ নামাজ পড়ে, সিয়াম যেহেতু যদি সমর্থ নাই তখন সিয়াম পালো, ওই সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা করে দিবেনই দিবেন। এই জন্য যারা বিবাহ করতে চান তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেনই করবেন, করবেনই করবেন। দেখবেন যে বিবাহ করার পরে দেখবেন যে স্বামী স্ত্রী আল্লাহ সুবহানাহু একটা ব্যবস্থা করে, আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আর রিজিকের সন্ধান করেন, আল্লাহ সুবহানাহু একটা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমি একাই ছিলাম, এখন দুইজন হয়েছি, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, দিবেন ইনশাআল্লাহ, দিবেন, যেভাবে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেনই। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, বিবাহ একটি খুব গুরুত্বপূর্ণ পবিত্র একটি বিষয়, পবিত্র একটি বিষয়। এই পবিত্র জিনিসটাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে এর মধ্যে অনেক বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। আপনার পুরো জীবনের যে একটা দিন, এই পুরো জীবনের অর্ধেক হলো আপনার বিবাহ। আপনি অর্ধেক বিবাহ করলেন তো দিনের অর্ধেক পূর্ণ করলেন, দিনের অর্ধেক পূর্ণ করলেন। দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, যারা বিবাহ করতে দেরি করছেন, সামর্থ্য আছে যে আর একটু টাকা হোক, ভালো একটা চাকরি হোক, ভালো একটু আরো ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলি, তারপর বিবাহ করি, দেখছেন যে 30-35 বয়স হয়ে যাচ্ছে, অথচ আপনার 20-22-25 বছরের মধ্যে বিবাহ করার কথা ছিল, সামর্থ্য ছিল, আপনি আরো টাকা চাচ্ছেন, আরো পয়সা চাচ্ছেন, বা আরো আপনি অনেক ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসার মানে একটা সিস্টেমে আসা, এবং বাড়ি গাড়ি করে তারপর বিবাহ করো। দেখেন আপনার দিনের যে অর্ধেকটা পূর্ণ করার কথা ছিল, সামর্থ্য ছিল 20-22 বছরেই, 20-22 বছরেই আপনি এটা না পূর্ণ করে আপনি করলেন কি 30-32-35 বছর বয়স পর্যন্ত গেলেন। এতে করে কি হলো, আপনি দিনটাকে আরো পিছিয়ে নিয়ে গেলেন। আপনার জীবনে বিবাহর পরে যেগুলো বিপদের সম্মুখীন হবেন, বা বিবাহের পরে যে শান্তির যে সম্মুখীন হবেন এবং বরকতের যে সম্মুখীন হবেন, আপনি 20-25 বছরের মধ্যেই আপনার হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ইচ্ছা করেই আপনি 30-35 বছর পিছনে নিয়ে গেলেন, দিনটাকে পিছনে নিয়ে গেলেন, আপনি অর্ধেকটা পূর্ণ করতে যে দেরি করে ফেললেন। আপনার যে ভাগ্যে বিবাহর পরে যে বিষয়গুলোর সম্মুখীন হতে হবে, সে 20-22 বছরও হতে হইতো, আবার মনে করেন যে 30-35 বছরও হতে হবে। কেন দেরি করবেন তাহলে? কেন দেরি করবেন? সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলান, আল্লাহ বরকত দিবেনই। আর যাদের পিতামাতাকে বলছি, যাদের পিতামাতা, যে ছেলে আপনার অর্থনৈতিক ব্যবস্থা ভালো, ছেলে পড়াশোনা করছে, ভালো পর্যায়ে যাবে, বা আপনার ছেলেকে সহযোগিতা করেন বিবাহের ক্ষেত্রে, ঠিক আছে তুমি বিবাহ করো, আমরা তোমাকে সহযোগিতা করব, এভাবে করে পিতামাতাও তার সন্তানকে সহযোগিতা করতে পারে। অথবা মেয়েদের ব্যাপারে আপনার মেয়েকে বিবাহ দিবেন, যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন মেয়েদের মিন্স হয়ে যায়, হাইজ হয়ে যায়, তখন থেকেই কিন্তু বিবাহের বয়স হয়ে যায়, এটা গুরুত্বপূর্ণ। তখন থেকেই আপনি মেয়ের প্রতি খেয়াল রাখবেন। ওই সময় ওই সময় থেকে বিবাহের যেহেতু বয়স হয়, সে বিপরীত কোনো পুরুষের প্রতি বা আকৃষ্ট হয়ে যায় তখন থেকে। এই সময় কোনো ক্রমেই মেয়েকে একাই বাহিরে যেতে দিবেন না।
স্কুল কলেজ, স্কুলে যাচ্ছে, আপনি সাথে যাবেন বা আপনি সবসময় নজরে রাখবেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশই পিতা মাতা এই সময়টা মেয়েদের খেয়াল রাখেন না। এই খেয়াল না রাখার কারণে দেখবেন যে অনেক মেয়েরা, অনেক ছেলেরা বিপদগামী হয়ে যায়। এবং এই ছেলেদের ব্যাপারে যে কিশোর কিশোরী কাল, আমি এই সাবজেক্ট না তারপর এখানে নিয়ে আসলাম কেন, এই জন্যই এই কিশোর কিশোরী কাল সময়ে ওই ছেলেরা ম্যাচুরিটি একটা বিষয় আছে যে ওই সময় বিবাহর একটা হয়ে যায়, বয়স হয়ে যায়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তারা একটা সাংসারিক জীবন যে একটা প্রস্তুতি, তখন একটা ছেলের 18 থেকে 20 বছর এরকম তখন হয়ে যায়। একটা মেয়ের কিন্তু 15 বছর বা 14-15 বছর বয়সেই হয়ে যায় মেচুইট। তখনই বিবাহ দেওয়া যেতে পারে যদি তার পিতামাতা দেখবে যে আমার মেয়ের শারীরিক গঠন সম্পূর্ণ ভালো আছে, সব দিক দিয়ে সে দুর্বল না, বিবাহ দেওয়া যেতে পারে। তখন আপনি ওই অনুযায়ী তার মেয়েকে বিবাহ দিবেন। কিন্তু ছেলে মেয়ের যখন 10-12 বছর বয়সেই তার মিন্স এবং তার কিশোরীকাল চলে আসবে, তখন আপনি তাদেরকে মোটিভেট সবসময় করবেন, বিভিন্নভাবে তাকে মোটিভেট করবেন। মা তার মেয়েকে মোটিভেট করবেন যে এইভাবে চলো, এইভাবে চলো, এইদিকে যাও না, ওইদিকে যাও না, এইভাবে করো। মানে তার মা তাকে গাইডলাইন দিয়ে রাখবে এমনভাবে যে দারোয়ানের মতো। তার পিতা তার ছেলেকে এইভাবে গাইডলাইন দিয়ে রাখবে। যদি নাও পারেন শিক্ষক দ্বারা করবেন, দরকার হলে শিক্ষক দ্বারা হলেও তাকে শিক্ষক শিক্ষিকা দিয়েও মোটিভেট করাবেন, যাতে করে সে ভুল পথে না যায়। এই সময় 10 থেকে 12 বছর 13 বছরের ছেলেমেয়েরা ভুল পথে, কারণ ওই সময় তারা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। ওই সময় খেয়াল রাখবেন। এই জন্য তখন থেকেই আপনার যখন মেয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, 9-10 বছর বয়সও বিবাহ দেওয়া যায়, ইসলামে জায়েজ। হ্যাঁ, তবে আপনি আপনার মেয়েটাকে দেখবেন যে না, তার শারীরিক কন্ডিশন কেমন, আপনার ছেলেটার শারীরিক কন্ডিশন কেমন, ওই অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু দেরি করা যাবে না। অনেকেই আছে ইচ্ছা করে দেরি করে যে না, আমার মেয়েকে অনার্স মাস্টার্স কমপ্লিট করাবো। এই যে এর মধ্যে যদি সে যত পাপ কাজ করবে, আপনি তখন থেকেই, মেয়ের বয়স 12 বছর হয়ে গেছে, মেয়ে 8-9 পড়তেছে, মেয়েরা ক্লাস 5 থেকেই বা 3-4 থেকেই মেয়েদের যৌবন চলে আসে। যদি এসে যায়, তখন থেকে আপনি তাকে পূর্ণাঙ্গ দারোয়ানের মতো গাইডলাইন দিয়ে রাখবেন। দারোয়ানের মতো গাইডলাইন দিয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে না করতেছে, এমনভাবে তার এটা যদি আপনি চৌকস যদি না হন, তাহলে কিন্তু আর হবে না। আপনাকে এটা খুবই খেয়াল রাখতে হবে, মা হিসাবে মেয়ের প্রতি আর পিতা হিসাবে ছেলের প্রতি। মা বাবা উভয় খেয়াল রাখবে, তাহলে ওই ওই সংসার, দেখেছি ওই ছেলেমেয়েরা একটু ভালো থাকে। আর যারা পিতা মাতা খোঁজ খবর নেয় না, কোথায় মেয়ে স্কুলের কথা বলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, বা অনেক বিষয় আছে, এগুলো আপনার বুঝতে হবে। বুঝে ছেলে মেয়েদের গাইড করবেন, বুঝাবেন, সুন্দর ভালোবাসা দিয়ে তাদের সাথে ফ্রেন্ডলি তৈরি করবেন। বাবা তার ছেলের সাথে তৈরি করে নিবে, মেয়ে তার মায়ের সাথে, মা তার মেয়ের সাথে, এইভাবে করে নিলে হবে কি, মেয়ে কোথায় যাচ্ছে, কেউ কোনো খারাপ পরামর্শ দিচ্ছেন কিনা, খারাপ কথা বলছেন, তাহলে তার সঙ্গে সঙ্গে তার মাকে এসে বলবে। ছেলেও যে তুমি এইভাবে চলো। তো এই বিষয়গুলো পিতা মাতার খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, সম্মানিত উপস্থিতি। এই জন্যই অনেকেই আছে আবার যে আপনি 12 বছর বয়স মেয়ে হয়েছেন, মেয়ে স্বাস্থ্য ভালো আছে, সুন্দর আছে, বিবাহের বয়স হয়ে গেছে, আপনি মেয়েকে তখন থেকে আপনি ছেলে দেখা শুরু করেন যে ভালো, যে আপনার মেয়ের মন মানসিকতা এবং আপনি যেভাবে মেয়েটাকে বড় করেছেন, কোথায় দিলে আপনার জন্য ভালো হবে, এইভাবে করে আপনি পাত্র দেখেন। একদিন এর আগে এই আলোচনার পরে ইনশাল্লাহ ছেলে মেয়েদের বিবাহর ব্যাপারে, কোথায় বিয়ে দিতে হবে, বিবাহ দেওয়ার ব্যাপারে কী কী যাচাই করে বিবাহ দিতে হবে, ছেলে মেয়েদের উভয়ই আর কি, এই নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এতে করে ইনশাল্লাহ কাজে লাগবে, ইনশাল্লাহ যদি মনোযোগ সহকারে শোনেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো আমি যে বিষয়ে একটা আলোচনা করতে চাচ্ছিলাম যে বিবাহের গুরুত্ব কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা মাথায় না রাখি, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে আমরা ভুল পথে নিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে বিবাহ যে করলো তার দিন অর্ধেক সে পূর্ণ করে নিল। যে বিবাহ করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল, জীবনের অর্ধেক পূর্ণ করে নিল। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার এই জন্যই ইসলামের শরীয়তের একটি বিধান হচ্ছে যে যার সামর্থ্য আছে সে তার জন্য বিবাহ করা ওয়াজিব। বিবাহ করা ওয়াজিব, যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে নেয়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যুবক সমাজকে বিবাহ দেওয়ার তাগিদ করেছেন, এবং যাতে করে নিজের চরিত্রকে তারা ঠিক রাখতে পারে। এই জন্যই সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যাদের সামর্থ্য আছে আমরা বিবাহ করব, এবং যাদের সামর্থ্য নাই রোজা রেখে আল্লাহর নিকট দোয়া করবো যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। কিন্তু বিবাহ না করে সামর্থ্য আছে বিবাহ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, বড় ধরনের বিষয় কিন্তু এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি সিয়াম পালন করি, আবার সিয়াম মাঝে মধ্যে রাখি না, নফল সিয়ামের কথা বলতেছে। আবার আমি সালাদ আদায় করি রাতের বেলা সালাদ আদায় করি, মানে তাহাজ্জুদের সালাদ, আবার ঘুমাইও। আবার আমি বিবাহ করি, এটি হলো আমার রীতি, এটি হলো আমার সুন্নত। কেউ আমার এই রীতিকে, এই সুন্নতকে অবজ্ঞা করবে, পালন করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। দেখছেন কত গুরুত্বপূর্ণ কথা। যারা সামর্থ্য আছেন বিয়েও করতেছে না, তাদের কি হবে? এই অবস্থায় যদি আপনার হায়াত না থাকে, আপনি মারা যান, তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফায়াত করবেন? আপনার সামর্থ্য আছে বিয়ে করলেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনার সামর্থ্য আছেন, আপনি দিনটাকে অর্ধেকটাকে পূর্ণ করে নেন যত দ্রুত পারেন, এত করে আপনার মঙ্গল রয়েছে। আর যদি এরপরে যদি আপনি দেরি করতে করতে 20, 25, 30 বছর 35 বছর বয়স হয়ে গেছে, আপনার হায়াত নাই, মারা গেছেন, তা কিয়ামতের ময়দানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা বিবাহ করব, যাতে করে আমাদের নিজের দিনটাকে অর্ধেকটা পূর্ণ করতে পারি, এবং নিজের চরিত্রকে, নিজের বংশ। এখানে আরেকটা বিষয়, এই বিবাহের মাধ্যমে আমরা নিজের বংশ বিস্তার করি। আমার পরে আমার সন্তান, তার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতে যারা বেশি আমি মানে আল্লাহর নিকট করবে যে আমি আমার উম্মতের সংখ্যা বেশি, গর্ব করবে, অন্য নবীর চেয়ে বেশি গর্ব করবে যে আমার উম্মতের সংখ্যা বেশি। তা আপনি বিবাহ করলেন না, বংশ বিস্তারও করলেন না, আপনি সন্তানও নিলেন না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের ময়দানে বলবে, অহংকার করে বলবে অন্য নবী চেয়ে যে আমার উম্মতের সংখ্যা বেশি, তাহলে তো আপনি ওটার মধ্যে পড়লেন না, শাফায়াত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আরেকদিন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকদিন ইনশাআল্লাহ বিবাহের প্রস্তাব নিয়ে আলোচনা করব, এবং বর কনে নির্বাচনের ক্ষেত্রে, বর এবং কনে, ছেলে এবং মেয়ে নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রেখে আমরা বিবাহ করা, এবং কোন মেয়েকে বিবাহ করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এই বিষয়ে হালাল হারাম বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি হলো পর্ব 1। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলা তৌফিক দান করে, এবং বিবাহ করা তৌফিক দান করুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য করে দিন যেন আমরা বিবাহ করতে পারি। যারা বিবাহ করেন তাদের কি বলছি আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।